যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল মুতাফফিফিন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনার মানুষেরা যে কোনো জিনিস একজন আরেকজনের কাছ থেকে নেওয়ার জন্য, পরিমাপ করার জন্য, ওজন করার জন্য দাড়িপাল্লা যাকে বলা হয়, যেই দাড়িপাল্লার মাধ্যমে ওজন করে একজন আরেকজনের কাছ থেকে কোনো কিছু নেয়, এটা কিনে নেয় অথবা চেয়ে নেয় যে কোনো পন্থায়। তবে মদিনার মানুষেরা ওই সময় ওজন করে যে কোনো জিনিস একজন আরেকজনের কাছ থেকে নেওয়ার সময় ওজন করে নিত। আমাদের দেশেও আমাদের সমাজেও এই ওজন মাপার যন্ত্র আছে, তবে এখন আগে ছিল দুটি পাল্লা, দুই পাশের দুটি পাল্লা ছিল, এই পাল্লাই মাপা হতো। এখন আর পাল্লা লাগে না, এখন অটোমেটিক অর্থাৎ ইলেকট্রনিক যে যন্ত্র বের হয়েছে, ওর পরে দিলেই বোঝা যায় যে এই জিনিসের ওয়েট কতটুকু। একজন মানুষকেও যদি দাঁড় করে দেওয়া হয় তাহলে মানুষের ভিতরে কতটুকু ওয়েট আছে এটাও কি ওই যন্ত্র কি বলে দেয়। তো এইরকম ভাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, তো মদিনাবাসীরা একজন আরেকজনের কাছ থেকে কোনো কিছু ক্রয় করলে মেপে তারপরে ক্রয় করত। তবে ওদের সমাজে একটা বদ অভ্যাস ছিল মানুষের ভিতরে। বদ অভ্যাসটা হলো, যখন কেউ কারো কাছ থেকে কোনো কিছু নিত তখন নেওয়ার সময় মেপে বেশি নিত, আর যখন কাউকে কোনো কিছু দিত মেপে দেওয়ার সময় কম দিত। অথবা নেওয়ার সময় ওজনে বেশি আনতো আর দেওয়ার সময় ওজনে কম দিত। এটা খুবই মারাত্মক একটা স্বভাব। এই স্বভাবটা মদিনার বাসীদের পরে ছিল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তো মদিনা মানুষের ভিতরে এই স্বভাবটা ছিল। তো যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুতাফফিফিন নাযিল করলেন, মুতাফফিফিনের ভিতরে ওজনে কম দেওয়া এবং বেশি নেওয়ার যে শাস্তির কথা বর্ণনা করা হয়েছে, এই ওজনে কম দেওয়া এবং ওজনে বেশি নেওয়া এর যে কি শাস্তি হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জানিয়ে দিলেন, ওই দিন থেকে নিয়ে আজও পর্যন্ত মদিনার ভিতরে তাদের স্বভাবটা এমন পাল্টছে, এমন পরিবর্তন হওয়া হয়েছে যে 1400 বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত তাদের ভিতরে ওই আগের স্বভাবটা ফিরে আসে নাই। এখনো মানুষকে কোনো কিছু মেপে দিলে তারা সবসময় বেশি দেওয়ার চেষ্টা করে, কম দেওয়ার চেষ্টা করে না। ইবনে মাজাহ শরীফের হাদিসের ভিতরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক বাণী শোনাইতেছেন, হে উম্মতরা, হে আমার সাহাবীরা, শোনো, যদি তোমাদের ভিতরে 5টা স্বভাব চলে আসে, 5টা খাসলাত যদি তোমাদের ভিতরে চলে আসে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে 5টা গজব নাজিল হবে। তা আমি তোমাদের জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা তোমাদের উপরে সেই গজবটা না দিক। তবে এই গজবটা খুবই মারাত্মক একটা গজব, এই গজবটা খুবই মারাত্মক গজব। আমি দোয়া করি আল্লাহ তাআলা তোমাদেরকে এই গজব থেকে হেফাজত করেন। কারণ এই 5টা গজব যখন মানুষের ভিতরে, 5টা স্বভাব, 5টা গুনার কাজ, 5টা খারাপ অভ্যাস যখন মানুষের ভিতরে চলে আসবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 5টা জিনিসের বদৌলতে আসমান থেকে 5টা গজব নাজিল করবেন। গজবটা নাজিল হবে কেমন করে? একটার পরে একটা গজব নাজিল হবে। যেরকম ভাবে কোন মালা, তসবির ভিতরে অনেকগুলো দানা থাকে, তসবির একটা মাথা যদি ছুটে যায়, তা ওই তসবির ভিতরে, সুতার ভিতরে যেরকম ভাবে কোনো দানা থাকে না, একটার পরে একটা পড়তেই থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের ভিতরে যখন এই স্বভাবে পরিণত হয়ে যাবে, মানুষের ভিতরে অভ্যাসগুলো যখন চলে আসবে, তখন আসমান থেকে
আল্লাহর পক্ষ থেকে গজব একটার পর একটা নাজেল হতে থাকবে, একটার পর একটা নাজেল হবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাঁচটা স্বভাব, পাঁচটা খাসলাত যদি মানুষের ভিতরে চলে আসে, আল্লাহর পক্ষ থেকে পাঁচটা গজব নাজিল হবে। তার ভিতরে এক নম্বর লিখেছেন, মানুষ যখন বিশ্বাসঘাতকতা করবে, মানুষের ভিতরে একজন আরেকজনকে বিশ্বাস করবে না, বিশ্বাসের যেই বিশ্বাসটা এটা উঠে যাবে। একজন আরেকজনের পরে যখন বিশ্বাস করে, এখন মানুষ কাউকে কাউকে বিশ্বাস করতে চায় না। বিশ্বাসঘাতকতা, যখন মানুষ বিশ্বাসঘাতকতা শুরু করে দিবে, এই খারাপ অভ্যাসটা, এই গুনার কাজটা যখন করা শুরু করে দিবে, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে গজব নাজিল হবে। আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে শত্রুকে প্রবাল করে দিবে। শত্রু তারপরে এরকম ভাবে চড়া হবে, শত্রু তাদের উপরে জুলুম করবে, জালেমরা তারপরে ওদের উপরে জুলুম করা শুরু করে দিবে। যখন মানুষের ভিতরে বিশ্বাসঘাতকতা চলে আসবে, মানুষের অভ্যাস যখন পরিবর্তন হয়ে যাবে, মানুষের ভিতরে বিশ্বাস থাকবে না, একজন আরেকজনকে বিশ্বাস করতেই চায় না। এখন স্বভাবটা এমন, সমাজটা এমন হয়ে গেছে, মানে যদি কেউ কসম খেয়ে কথাটা বলে, তাও কি করতে চায় না, বিশ্বাস করতে চায় না। কেন? কারণ আরেকজন এরকম কসম খেয়ে কথা বলে সে বিশ্বাসঘাতকতা করেছে। তা সমাজের ভিতরে কিছু সংখ্যক মানুষের বিশ্বাসঘাতকতা করার কারণে সমস্ত মানুষদেরকে মানুষ অবিশ্বাস করা শুরু করে দিয়েছে। এখন কাউকে কেউ বিশ্বাস করতে চায় না। ভালোবাসে, মহাব্বত করে, যে যত বেশি মহাব্বত করে যাকে, সে তত বেশি কি করে, আঘাত করে। যে যত বেশি মানুষকে আঘাত করে, মানে মানুষের সঙ্গে মিশে মানুষের কাছে চলে আসে, যত বেশি মহাব্বতের হয়, সে তত বেশি মানুষকে আঘাত করে। এই জন্য এখন মানুষ একজন আরেকজনকে আর বিশ্বাস করতেই চায় না, ভালো মানুষকেও বিশ্বাস করতে চায় না। কারণ ভালো মানুষের ভেষ ধরে মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। এই জন্যই সমাজের ভিতরে এখন আর কেউ কাউকে বিশ্বাস করতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, যখন মানুষের ভিতরে বিশ্বাসঘাতকতা শুরু হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে জালেম সরকার বা মাজলুম, সবাই মাজলুম হয়ে যাবে, সবাইকে তারা জুলুম করা শুরু করে দিবে। শত্রু তাদের উপরে প্রবল হয়ে যাবে, মানুষ দুর্বল হয়ে পড়বে, শত্রু তাদের থেকে অনেক শক্তিশালী হয়ে যাবে। দ্বিতীয় নম্বর, যখন মানুষ আল্লাহর হুকুমের মোকাবেলায়, আল্লাহর হুকুমের মোকাবেলায় কোন সৃষ্টি, মানে সৃষ্টি জীবের অর্থাৎ স্রষ্টার যেই জিনিসগুলো সৃষ্টি করছে তাদের হুকুমকে মানবে, তাদের অনুগত্য করবে। আল্লাহর হুকুমের মোকাবেলায় যখন প্রবৃত্তি, নিজের মনের বাসনা কামনা এর গোলামি করা শুরু করে দিবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর অভাব অনটন আল্লাহ তাআলা দান করবেন। অভাব অনটনের গজব আল্লাহ তাআলা আসমান থেকে তাদেরকে নাজিল করবেন তাদের উপরে। যখন মানুষ আল্লাহর হুকুমকে অমান্য করা শুরু করে দিবে। এখন আমরা যারা ইন্টারনেট ইউজ করি, দেখতেছেন বিভিন্ন জায়গায় মানুষে এখন ইস্তেখারা নামাজ আদায় করতেছে। ইস্তেখারা নামাজের ভিতরে দেখা যাইতেছে, ইস্তেখারা নামাজ হলো তওবার নামাজ। ইস্তেখারা নামাজটা কিসের নামাজ? তওবার নামাজ। ইস্তেখারা নামাজ পড়তে গেছে, এই লোকটা ফজরের নামাজ পড়ে নাই। যে লোকটা ইস্তেখারা নামাজ পড়তে গেছে, ও কি করে নাই? ফজরের নামাজ পড়ে নাই। ইস্তেখারা নামাজ পড়ে বাড়ি আসছে, এই লোকটা জোহরের নামাজ পড়ে নাই। 10টার দিকে ইস্তেখারা নামাজ হচ্ছে, সে নামাজের আদায় করতেছে, সেলফি তুলতেছে, আবার কি করতেছে, কান ডাকাতি করতেছে। অথচ ওই লোকটা ফজরের নামাজ আদায় করে নাই, আবার জোহরের নামাজ আদায় করে নাই। ইস্তেখারা নামাজটা কিসের নামাজ ভাই? তওবার নামাজ। তওবার নামাজ মানে আমি আল্লাহর কাছে তওবা করছি, আল্লাহ আমার ভুল হয়েছে, এতদিন যা করছি সব আমি স্বীকার করছি আমার ভুল হয়েছে, আল্লাহ এখন থেকে আর কোনো অন্যায় কাজ করব না। তো তওবা করার পরে যে লোকটা জোহরের নামাজ আদায় করলো না, ইস্তেখারা নামাজ পড়ার পরে ওর তওবা কবুল হবে? আর এই সমস্ত মানুষের কারণে কি আল্লাহ বৃষ্টি দিবে? যতই কান্নাকাটি করেন আপনি, ফজরের নামাজও পড়েন নাই, আবার কি জোহরের নামাজও মাঝখানে 10টা থেকে 12টা পর্যন্ত আপনি কি করেছেন? ইস্তেখারা নামাজ আদায় করেছেন। এই রোদের ভিতরে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বন্দন করতেছেন। অথচ পরে যে আপনার ফরজে আইন জোহরের নামাজ আপনার পরে ফরজ রয়েছে, ওটা আপনি আদায় করলেন। আল্লাহ বৃষ্টি কেমন ভাবে দিব?
আমরা আল্লাহর হুকুমকে ছেড়ে দিয়েছি। আল্লাহ যে সবকিছু করতে পারে এই বিশ্বাস আমাদের ভিতরে আর নাই। এখন কি বলতেছে, এখন বিজ্ঞানীরা বিভিন্ন প্রকারের অজুহাত দিতেছে এই আবহাওয়া পরিবর্তনের, অথচ একটা লোক ও বলতেছে না যে আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে তওবা করি। আল্লাহর হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা যখন কোনো মানুষ যাকাত দেয়া বন্ধ করে দেয়, আসমান থেকে রহমতের বৃষ্টি বন্ধ করে দেয় আল্লাহর হাবিব বলেন আল্লাহ আর কখনোই বৃষ্টি দিত না যদি দুনিয়ার বুকে অন্য কোনো সৃষ্টি প্রাণী না থাকতো, জীবজন্তু পশু পাখি যদি না থাকতো আল্লাহ আর কোশ্চিন কালো বৃষ্টি দিত না। কাদের ওসিলায় বৃষ্টি দেয়? আমাদের জন্য না, ওই পশু পাখি জীবজন্তু তাদের বাঁচানোর জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে একটু বৃষ্টি দিয়ে আমাদেরকে সতর্ক করেন। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা যখন কোনো বান্দার পরে ওর বান্দা যখন যাকাত দেওয়া বন্ধ করে দিবে, যাকাতকে নিজের জন্য জরিমানা মনে করবে, নিজের কষ্টের বস্তু মনে করবে, মালের মহাব্বত তার অন্তরের ভিতরে থাকবে, আল্লাহ তাআলা রহমতের বৃষ্টিগুলো বন্ধ করে দিবে। আল্লাহ রাসূল এই হাদিসের শেষ অংশ বলেছেন আল্লাহ কোশ্চিন কালো আর বৃষ্টি দিত না যদি জীবজন্তু পশু পাখি না থাকতো। এই জীবজন্তু পশু পাখির বদৌলতে আজকে আমাদের জন্য মাঝে মাঝে একটু বৃষ্টি দিয়ে ঠান্ডা করে দিতেছে। এক আল্লাহর ওলির একটা ঘটনা কথা, তিনি বলেন যে আমি সকালে ঘুম থেকে উঠছি, রাস্তায় দেখি একটা কুকুর, রাস্তায় একটা কুকুর মাথার নিচু করে দিয়ে, আগের জামানার আল্লাহর ওলিরা অনেক পশু পাখির জবানের কথাগুলো বুঝতো, অনুভব করতে পারতো তারা কি বুঝতেছে। একজন মানুষের চেহারার দিকে তাকাইলে ওই মানুষটা বুঝতে পারতো তার ভিতরে কি কাজ করতেছে। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির কথা অনেক জায়গায় আসছে কিতাবের ভিতরে। তিনি বসে আছেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার পিছনে অনেক লোকজন, সামনে একজন হিন্দু ছেলে আসতেছেন, চেহারা থেকে উনি খুব মায়া লাগছে। অনেকে দেখবেন চেহারাটা খুব মায়াবী চেহারার দিকে তাকাইতে চোখ দিয়ে পানি চলে আসছেন। তা ওনার যে মুরিদগুলো জিজ্ঞাসা করতেছেন, হযরত এই ছেলেটাকে দেখে আপনি চোখ দিয়ে পানি ছাড়লেন কেন? ও তো একজন হিন্দু। তো উনি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, আফসোস এই লোকটার চেহারা এত সুন্দর, চেহারাটা সুন্দর না হয়ে যদি কালা হতো, তার দিলটা যদি সুন্দর হতো, অর্থাৎ ঈমান, তার দিলের ভিতরে ঈমান থাকতো, যদি চেহারাটা কালো থাকতো, ওর দিলটা যদি সুন্দর হতো, অর্থাৎ ঈমান দ্বারা যদি তার দিলটা সুন্দর হতো, তার লোকটা জান্নাতি হতো। এজন্য আমি চেহারা থেকে কন্দন করতে, এত সুন্দর চেহারার লোক জাহান্নামে যাবে। তা আগের জামানার মানুষে কিছু কিছু বুঝতো, প্রাণের কথাও বুঝতো। তো এই কুকুরটা মাথা নিচু করে দিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে। তা কুকুরকে জিজ্ঞাসা করলেন, কুকুর উত্তর দিতেছে, আমি এই জন্য মাথাটা নিচু করে বসে আছি, এই রাস্তা দিয়ে অনেক বেনামাজি, অনেক নাফরমান হেঁটে যাবে, আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ সকালবেলা ওই বেনামাজি নাফরমানের চেহারা যেন আমি না দেখি। আমি কুকুর হয়েছি তা কি হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মানুষ যখন আল্লাহর অনুগত্য ছেড়ে দিবে, সৃষ্টির মাখলুকাতের অনুগত্য শুরু করে দিবে, নফসের অনুগত্য শুরু করে দিবে, আল্লাহ তাআলা অভাব অনটন দিয়ে ভরপুর করে দিবেন। 3 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জাতির ভিতরে জিনা, ব্যভিচার, লাওয়াতাত এটা শুরু করে দিবে, মানুষ যখন এই অন্যায় কাজ শুরু করে দিবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মহামারী দিবেন, এমন অসুস্থতা দিবেন, যেই অসুস্থতার কথা ইতিপূর্বে কেউ শুনে নাই। মানুষের ভিতরে যখন এই জিনা, ব্যভিচার, লাওয়াতাত এই ব্যাপক আকারে শুরু করে দিবে মানুষ, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে এমন অসুস্থতা, এমন রোগ দুনিয়ার ভিতরে নাযিল করবেন, যে রোগের কথা ইতিপূর্বে কোনো মানুষই শোনে নাই। হচ্ছে না সমাজে? হচ্ছে না কি সব?
আল্লাহু আকবার। চতুর্থ নম্বর, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর যেই আয়াতটা আমি তেলাওয়াত করেছি, ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ধ্বংস তাদের জন্য যারা মুতাফফিফিনের অন্তর্ভুক্ত, আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, যখন মানুষের কাছ থেকে মেপে আনে তখন বেশি বেশি মেপে আনে। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউফসিনুন, যখন মানুষকে মেপে দেয় তখন তারা কম দেয়, তাদের জন্য ধ্বংস। এখানে শুধু মাইপে দেয় এই কথা বলে নাই, এ কথা না, তাফসীরের ভিতরে আরো অনেক আনুষঙ্গিক অনেক কিছু আছে। আপনার ভাইয়ের হক আপনি যদি না দেন, আপনার বাবার হক যদি আপনি আদায় না করেন, আপনার বোনের হক যদি আপনি না দেন, আপনার আত্মীয় স্বজনের হক যদি আপনি আদায় না করেন, তা ওই যে আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন এর অন্তর্ভুক্ত হয়ে যাবেন। যারা মানুষের কাছ থেকে আনার সময় নিজেরটা 16 আনা আনে, আর মানুষকে দেওয়ার সময় 12 আনা, 10 আনা, 8 আনা দেয়। মানুষের কাছ থেকে যখন আনে এটা মেপে আনুক, যে কোনো কায়দায় মেপে আনুক, ওজন দিয়ে মেপে আনুক অথবা লম্বা যে কোনো কায়দায় মেপে আনুক না কেন, আনার সময় নিজের 16 আনা এবং বেশি আনে, আর দেওয়ার সময় কম দেয়। এদের জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, তাদের জন্য ধ্বংস অনিবার্য। আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউফসিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যাহারা মানুষের কাছ থেকে আনে, নেওয়ার সময় আনার সময় পরিপূর্ণ আনে, বরং তার থেকে বেশি আনে, আর যখন দেয় মানুষকে তখন কম দেয়, এদের জন্য আল্লাহ তাআলা বলেন যে ওয়াইলুল লিল মুতাফফিফিন, তাদের জন্য ধ্বংস অনিবার্য। ওয়াইল নামক দোজখ আমি আল্লাহ তাআলা তাদের জন্য সৃষ্টি করেছি। আর এই কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের ভিতরে যে 5টা গজবের কথা বলেছেন, মানুষের ভিতরে যখন 5টা স্বভাব চলে আসবে, মানুষ যখন এই 5টা কাজ করবে, আল্লাহর পক্ষ থেকে 5টা গজব নাযিল হবে। 1 নম্বরে মানুষ যখন তার বিশ্বাসঘাতকতা করবে, আল্লাহ তাআলা জালেম তাদের পরে এমন শত্রু তাদের পরে নিযুক্ত করে দিবেন, শত্রু তাদের থেকে অনেক শক্তিশালী হবে। 2 নম্বর, মানুষ যখন আল্লাহর হুকুম ছেড়ে দিয়ে প্রবৃত্তি বা আল্লাহর মাখলুকাতের অনুগত্য শুরু করে দিবেন, আল্লাহ তাআলা তাদের উপরে অভাব অনটন বিস্তার করে দিবেন। 3 নম্বর, যখন কোনো বান্দা, কোনো মানুষ যখন কোনো সমাজের ভিতরে যখন জিনা, ব্যভিচার, লাওয়াতাত এগুলো ব্যাপক আকারে শুরু করে দিবেন, আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে এমন গজব নাযিল হবে, এমন অসুস্থতা মানুষের ভিতরে আসবে, যেই অসুস্থতার কথা পূর্বের জামানায় কোনো মানুষ জানতো না। এই কথা কোন কাগজ কলমে কিতাবাদিতে কোনো কিছু পাওয়া যায় না। এমন অসুস্থতা, এমন মহামারী আল্লাহ তাআলা আসমান থেকে নাযিল করবেন। 4 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওজনে কম দিবে আর নেওয়ার সময় বেশি আনবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই ওজনে কম, দেওয়ার সময় কম দিব, আনার সময় বেশি আনবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন ওই জাতির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্ভিক্ষ দেখা দিবে, দুর্ভিক্ষ নাযিল করে দিবেন। মানুষ কামাই করবে সবকিছু, কি প্রয়োজনীয় জিনিস খুঁজে পাবে না। মানুষের সবকিছু যেই নিত্য দিনের প্রয়োজনীয় জিনিসগুলো আল্লাহর কাছে চাইবে কিন্তু পাইবে না, দুর্ভিক্ষ দেখা দিবে। ইতিপূর্বে বহু জামানা বহুত চলে গেছে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, হযরত শুআয়ব আলাইহিস সালাতু সালামের জামানায় মানুষ যখন তাদের ভিতরে এই স্বভাবটা চলে আসলো, ইতিপূর্বে অনেক জামানায় এরকম ভাবে বিবাদ আবাদ আল্লাহর পক্ষ থেকে আসছে, যখন মানুষ অন্যের কাছ থেকে আনার সময় 16 আনা আনছে, বরং বেশি আনছে, আর দেওয়ার সময় কম দিছে। দেওয়ার সময় কম দিছে, শুধু দিয়ে ক্ষান্ত হয় নাই, ধমক দিয়ে যাবে না, তুই উপযুক্ত এতটুকু, তুই এতটুকু পাবি, আমার শক্তি আছে, এই জন্য ধমক দিয়ে তাকে কি কম দিয়ে দেয়। ভাই দুর্বল আর এক ভাই সবল, সে দুর্বল ভাইকে বাপের সম্পত্তি কম দিয়ে ধমক দিয়ে বসাই তোল, যদি তুই বেশি টেরিবেরি করে তাহলে গেলাম আমি তোকে কি জেলখানে ভর্তি করে দিয়ে দিব। বিভিন্ন প্রকারে ভয় দিয়ে তাকে কম দিয়ে দেয়।
বোনের সম্পত্তি ঠিক মতন আদায় করা দেয় না, বাপের হক ঠিক মতন আদায় করে না, বোনের হক আদায় করে না, আত্মীয় স্বজনের হক গুলি আদায় করে না, নিজে 16 আনা তাদের কাছ থেকে নিয়ে নেয়। এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আলা কোশ্চিন কালো নয়, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। এরা যে এই কাজগুলো করছে, করে যে তারা কি লাভবান হচ্ছে না। দুনিয়াও দেখবেন যারা এই কর্ম করে যে তাদের কাছে তার কাছে যে পাওনাদার গুলো হক আদায় করে না, মানুষের কাছে প্রচলিত হয়ে যায় কথাগুলো। অমুক তার ভাইয়ের হক আদায় করে না, অমুক তার বাপকে ওই যে সরকারি ইসি ভর্তি করে রাখছে, অমুক তার বাপকে মাকে খাবার দেয় না, এটা তার পরিবারের ভিতরে থাকে না। এটা দেখবেন সমাজে কি হয়ে যায়, বাস্তব হয়ে যায় এই কথাগুলো, তখন মানুষ তাকে ঘৃণা করা শুরু করে দেয়। এটা তো মানুষ ঘৃণা করে। দেখবেন নিজে কিন্তু 16 আনা আদায় না করলেও যদি শোনে যে অমুক আদায় করে না, তখন তাকে ঘৃণা করা শুরু করে দেয়। তো এই স্বভাবগুলো যাদের ভিতরে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মানুষও তাকে ঘৃণা শুরু করে দিবে, ফেরেশতারা তো ঘৃণা করবেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য নির্ধারিত করেছে ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইল নামক দোজখ তাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারিত করেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, নামাজ যেরকম প্রতিষ্ঠিত করবা, তোমরা এই ওজনটাও মাপটাকেও সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করবা, কারণ কেউ যেন কারো হক নষ্ট না করে, হক যেন পরিপূর্ণ আদায় করে। এটা সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি থাকবে, যারা সমাজের ভিতরে যারা চলাফেরা করে, একজন যদি এরকম ভাবে আর এক ভাইয়ের হকটা নষ্ট করে দেয়, তাহলে সমাজের লোকেরা তাকে বুঝাইয়া ভাইয়ের হকগুলো তার কাছে আদায় করে দিবে। এটাকেই আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান, যে তোমরাও তোমাদের সমাজের ভিতরেও এই ভাগাভাগিটাকে অর্থাৎ এটাকে তোমরা প্রতিষ্ঠিত করবে। যেরকম আকিমুস সালাত, যে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, সমাজের ভিতরে নিজেও নামাজ আদায় করো, নিজেও পড়ো, আর মানুষকেও নামাজের প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করো, মানুষের ভিতরে নামাজের দাওয়াত দাও। অনুরূপভাবে নিজেও ইনসাফ করবো এবং ইনসাফও সমাজের ভিতরে প্রতিষ্ঠা করবো। ইনসাফ সমাজের ভিতরে প্রতিষ্ঠা করা লাগবে। যদি ইনসাফ সমাজের ভিতরে প্রতিষ্ঠা না করা হয়, আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে দুর্ভিক্ষের গজব আল্লাহ তাআলা নাজিল করে দিবেন। যদি ন্যায় নীতি এটা যদি সমাজের ভিতরে প্রতিষ্ঠা করা না হয়। 5 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো জাতি যাকাত দেওয়াকে বন্ধ করে দেয়, যাকাত আদায় না করে, যাকাতকে নিজের জন্য জরিমানা মনে করে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান থেকে রহমতের বৃষ্টির দরজা বন্ধ করে দেওয়া হবে। আসমান থেকে রহমতের বৃষ্টির দরজাগুলো বন্ধ করে দেওয়া হবে। যেই জাতি যাকাত দেওয়া বন্ধ করে দিবে, আল্লাহর পক্ষ থেকে জমিনে তাদের জন্য শুধুমাত্র তাদের কারণেই আল্লাহর রহমতের বৃষ্টি বন্ধ করে দিবে। যদিও কোনো সময় বৃষ্টি বর্জন হয়, এটা রহমতের বৃষ্টি হবে না, এটা আল্লাহর গজবের বৃষ্টি হবে। দেখেন না বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, ঘর বাড়ি আগে দিয়ে একটা এসে দেখলাম যে রাস্তার পরে রিক্সা রয়েছে, রিক্সাকে উড়াই নিয়ে চলে যাইতেছে। তো এটা কি রহমতের বৃষ্টি বলে? এটা কিন্তু রহমতের বৃষ্টি না। হ্যাঁ, দুনিয়ার ভিতরে এমন ইতিহাসের ভিতরে আসছে গরম পানির বৃষ্টি হয়েছে, আগুনের বৃষ্টি হয়েছে। যখন যেই জাতি সীমা লঙ্ঘন করা শুরু করে দেয়, সীমা অতিক্রম করা শুরু করে দেয়, তখন ওই জাতির পরে আল্লাহর পক্ষ থেকে গজব নাযিল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সতর্কবাণী পৌঁছায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বর্ণনা করেছেন যে সমাজের ভিতরে, দেশের ভিতরে যখন পাপের মাত্রা বেড়ে যায়, যখন সীমা অতিক্রম চলে যায়, সীমা যখন অতিক্রম করা শুরু করে দেয়, তখন আল্লাহর পক্ষ থেকে গজব নাযিল হয়। যখন সমাজের ভিতরে বিধর্মীদের কোনো কার্যকলাপ মুসলমানরা সেটাকে পালন করে, বিধর্মীদের কাজকর্ম মুসলমানদের পছন্দ হয়, যখন ভালোবাসা শুরু করে দেয়, এটা যখন মুসলমানরা নিজের আমলের ভিতরে নিয়ে আসে, তখন আল্লাহর পক্ষ থেকে গজব নাযিল হয়। 3 নম্বরে যখন ব্যভিচার, জিনা ব্যভিচার ব্যাপক আকারে সমাজের ভিতরে ব্যাপক আকারে শুরু করে দেয়, তখন আল্লাহর পক্ষ থেকে গজব নাযিল হয়। অন্যায় কাজ যখন ব্যাপক হয়,
মানুষের বাধা দেওয়ার শক্তি থাকার পরেও যখন মানুষ বাধা না দেয় তখন আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়। মানুষ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে কোনো দোষ নাই এমনিতে হত্যা করে ফেলে, তখন আল্লাহর পক্ষ থেকে মানুষের পরে গজব নাজিল হয়। যখন মানুষ দুনিয়াকে এত মহাব্বত করে যে মনে হইতেছে ওনার দুনিয়ায় থাকার জন্য আসছে, দুনিয়াকে এমন ভাবে মহাব্বত শুরু করে দেয় মনে করে যে দুনিয়ায় সে থাকার জন্যই আসছে। আসলে দুনিয়াকেই থাকার জন্য আসছি আমরা। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়া হলো তোমাদের জন্য অস্থায়ী, অল্প সময়ের জন্য। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জিন্দেগি আর আখিরাতের জিন্দেগির সঙ্গে তুলনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট্ট একটা মিসাল দিয়েছেন। সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, ওই যে সমুদ্র দেখা যায়, ওই সমুদ্রের ভিতরে পৃথিবীর ভিতরে সবথেকে ছোট্ট যেই পাখিটা আমাদের সমাজে পৃথিবীর ছোট্ট একটা পাখি দেখি না আমরা, চড়ুই পাখি, টুনটুনি পাখি, সবথেকে ছোট পাখিগুলো এটা। এই পাখির ঠোঁট দিয়া যদি ওই সমুদ্রের ভিতরে, ওই সাগরের ভিতরে দিয়ে, সাগরের ভিতর দিয়ে যদি ওই চড়ুই পাখিটা তার ঠোঁটে করে যে পানিটা আনে, রাসূল মেসাল স্বরূপ, দুনিয়ার আখিরাতের কোনো মেসাল হয়ই না, কারণ দুনিয়া অল্প সময়ের জন্য, আখিরাতের কোনো শেষ নাই। এই জন্য তারপর মানুষকে বোঝানোর জন্য রাসূল বলেন ওই সমুদ্রের ভিতরে থেকে যেই চড়ুই পাখি তার ঠোঁটে করে যে পানির টুকরাটা আনছে, ওই টুকরাটা হলো, ওই পানির টুকরাটা হলো দুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, ওই পাখির ঠোঁটে যেই পরিমাণ পানি আসছে, ওই পানির তুলনায় সমুদ্রের পানি কত হতে পারে? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো হিসাব করে পারা যাবে না, হিসাব করে পারা যাবে না। স্বাভাবিক একটা ভেড়া দুম্বার শরীরের ভিতরে যেই পশমগুলো আছে, একজন মানুষকে যদি বলা হয় যে তুমি 24 ঘন্টা এইটাকে গুনতে থাকবা, ও গুনে শেষই করতে পারবে না, বিরক্ত বোধ করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমুদ্রের তুলনায় এই ছোট্ট পাখির ঠোঁটে যে পানিটা, এটা তো আমাদের ধারণার বাইরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ছোট্ট পাখির মুখের ঠোঁটের যে পানির যে পরিমাণ, এটা হলো দুনিয়ার হায়াতের জিন্দেগি, আর সমুদ্রের পানির যেই পরিমাণ, এটা হলো আখিরাতের জিন্দেগি। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পানি একদিন না একদিন শেষ হবে, তবে আখিরাতের জিন্দেগি কোশ্চিন কালেও শেষ হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহাফের শেষের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর প্রশংসা লিখতে গিয়ে তোমরা যদি এই জমিনের সমস্ত গাছপালাকে তোমরা যদি কেটে কেটে তোমরা যদি কলম বানাও, আর আমি আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে যত পানি আছে সমস্ত পানিগুলো যদি আমি আল্লাহ তাআলা কালি বানিয়ে দিই, আর ওই পানি দিয়ে আর ওই কলম দিয়ে যদি তোমরা যদি আমার প্রশংসা লেখা শুরু করে দাও, পানিও শেষ হয়ে যাবে, কালিও শেষ হয়ে যাবে। আমি আবার পানি দিব, আবার কালি দিব, আবার কলম দিব, আবারও যদি লেখা শুরু করে দাও, লিখতে 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 একদিন দুনিয়ার সমস্ত গাছপালা পানি শেষ হয়ে যাবে, তবে আমি আল্লাহ তাআলার প্রশংসা লেখা শেষ হবে না। তবে এই জমিনের দুনিয়ার পানি একদিন না একদিন শেষ হবে, তবে আখিরাতের জিন্দেগি কোশ্চিন কালেও শেষ হবে না। তাহলে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিয়াউমিন আযীম, ওই দিনকে তোমাদের শাস্তি দেওয়া হবে। এই যে তোমরা করেছো, মানুষকে দেওয়ার সময় কম দিয়েছো, মানুষের কাছ থেকে আনার সময় তোমরা জোর করে, ক্ষমতা আছে বলে তুমি জোর করে বেশি নিয়ে এসেছো, আর দেওয়ার সময় তাকে কম দিয়ে ধমক দিয়ে বসিয়ে রেখেছো, এর শাস্তি, এর বিচার কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে তোমাদেরকে দিতে হবে। লিয়াউমিন আযীম, ওই দিনকেই এর শাস্তি বা এর বিচার, এর ফয়সালা আল্লাহ তাআলা ওই দিনকে, তোমরাও যদি জমিনের বুকে ন্যায় প্রতিষ্ঠা না করো, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ন্যায় প্রতিষ্ঠা করবে, ওই দিনকে তোমাদের হিসাব দেওয়া লাগবে। লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের ব্যাখ্যার ভিতরে আসছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই দিন তোমাদেরকে দাঁড়ানো লাগবে, ওই দিন তোমাদেরকে উপস্থিত হওয়া লাগবে, যেই দিন আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবেন।
তো এই আয়াতের ব্যাখ্যার ভিতরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই দিন আল্লাহ তাআলার সামনে মানুষ দণ্ডায়মান হয়ে থাকবে। কতদিন থাকবে এর কোনো হিসাব নাই। কিয়ামতের ময়দানে মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে। কতদিন দাঁড়িয়ে থাকবে এর কোনো হিসাব নেই। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই জমিনের ভিতরে যেই পরিমাণ অন্যায় কাজ করেছে ওই অন্যায় কাজের পরিমাপ অনুযায়ী কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যখন তারা দাঁড়াইবে কেরুর হাঁটু পর্যন্ত তাদের ঘামে, এই যে আমরা গরমে ঘামতেছি না, গরমে ঘামতে ঘামতে অনেকের তো দেখা যায় যে স্টক করে বসে, মাথায় পানি দেওয়ার লাগে, কত কিছু করার লাগে। মানুষ নিজেকে বাঁচিয়ে রাখার জন্য কত কিছু করতেছে, এই সামান্য গরমের জন্য, গরমের হাত থেকে বাঁচার জন্য মানুষ কত কিছু করতেছে। আর হাই হুতাশ করা শুরু করে দিয়েছি, আল্লাহ আমাদেরকে মাফ করো। কত মানুষ নামাজ পড়তেছে, কত মানুষ ইস্তেগফার করতেছে এই জাহান্নামের আগুন থেকে, এই জাহান্নামের হাওয়া থেকে। কি থেকে? আমরা যখন নিঃশ্বাস ছাড়ি, একটা নিঃশ্বাস অক্সিজেন যাকে আমরা বলি ভিতরে নেই, এটা কিন্তু ঠান্ডা হাওয়াটা। যখন আপনি নিঃশ্বাসটা ছাড়েন, আপনি মুখ দিয়ে ছাড়েন আর নাক দিয়ে ছাড়েন, হাতটা একটু সামনে নিয়ে দেখেন, এটা কিন্তু গরম হাওয়া বের হয়। এটা কি হাওয়া বের হয়? গরম হাওয়া বের হয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বর্ণনা করেছেন, জাহান্নামের বর্ণনা করতে গিয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বর্ণনা করেছেন। আমার সাহাবীরা শোনো, এই যে শীত এবং গরমকাল কেন আসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে জ্বালাইতে 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 এত জ্বালাইছে জাহান্নামের আগুন নিজেই সহ্য করতে পারতেছে না। তখন আল্লাহর কাছে দরখাস্ত করে। এই দরখাস্ততে কত বছর চলে যায় এরকম কোনো হিসাব নাই। দরখাস্ত করে, আল্লাহ আমাকে একটা নিঃশ্বাস ছাড়ার একটু সময় দাও, একটু নিঃশ্বাস ছাড়ার জন্য একটু সুযোগ দাও। তখন আল্লাহ তাআলা তার দোয়া মঞ্জুর করে জাহান্নামের আগুন একটা নিঃশ্বাস দেয়, নিঃশ্বাস ছাড়ে। হাওয়া ছাড়ছি না, এই হাওয়াটা হলো গরম হাওয়া। আর যখন নিঃশ্বাস ভিতরে নেয় ওটা কি যায়? অক্সিজেনটা কি যায়? ঠান্ডা যায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাহান্নামের আগুন যখন উত্তপ্ত বেশি হয়ে যায়, সহ্য করতে পারে না জাহান্নাম, তখন আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ আমাকে একটু নিঃশ্বাস ছাড়ার অনুমতি দাও। আল্লাহ বলেন ঠিক আছে, তুমি একটা নিঃশ্বাস দাও। ও নিঃশ্বাস দেয়, একটা নিঃশ্বাস বিদায় 4 থেকে 5 মাস পর্যন্ত একটা নিঃশ্বাস হয়। আল্লাহু আকবার। আর আরেকটা নিঃশ্বাস যখন নেয় তখন ওরকম 4-5 মাস ধরে ওই একটা নিঃশ্বাস ভিতরে যায়। আর ওই যাওয়ার কারণে দুনিয়ার ভিতরে যত হাওয়া গরম ছিল সমস্ত গরম হাওয়াগুলো জাহান্নাম তার নিজের ভিতরে ঢোকায়। তাহলে ওই যে জাহান্নামের যে উত্তপ্ত, তাহলে বোঝা যাচ্ছে যে এখন বর্তমান যে পরিস্থিতি, যে গরমের তাপ, তাহলে জাহান্নামের তাপটা কেমন হতে পারে? আমাদের ধারণা করি, আমরা কোন সময়ের জন্য চিন্তা করি, গবেষণা করি যে এইটুক গরমের হাওয়া, এই তাপ থেকে বাঁচার জন্য কত কিছু না করতেছি আমরা। আর ওই জাহান্নাম শুধুমাত্র নিঃশ্বাস ছাড়ছে, তার জন্য যদি এই পরিমাণ গরম হয়, আর ওই জাহান্নামের ভিতরে কত গরম। এই জন্য আল্লাহ তাআলা সতর্ক করতেছেন, খবরদার তোমরা যখন কাউকে কোনো কিছু দিবে তার হকটা পরিপূর্ণভাবে আদায় করে দিবে। তোমরা 5 ভাই, 3 ভাই, 4 ভাই, বাপের সম্পত্তি যা কিছু আছে 5 ভাই সমান ভাগে ভাগ পাবে। একজন বেশি পাবে, একজন কম পাবে, এটা নয় কোশ্চিন কালেও করবে না। যদি তোমরা করো, অন্য হাদিসের ভিতরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি জোর জবরদস্তি করে একটা হাত জমিন যদি কোনো ব্যক্তি একজনের কাছ থেকে জোর করে নেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই জমিন সহ 7 জমিন পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তার মাথার ভিতরে চড়াই দিবেন। যেই জমিনটা 1 হাত পরিমাণও যদি আপনি জুলুম করে, ধমক দিয়ে, ক্ষমতার বলে একজনের কাছ থেকে জুলুম করে নিয়ে নেন, ওই পরিমাণ জমিন 7 জমিন পর্যন্ত আল্লাহ তাআলা আপনার ঘাড়ে কিয়ামতের ময়দানে এরকম দিবেন। আপনাকে কিয়ামতের ময়দানে কত হাজার বছর, 40,000 বছর, 70,000 বছর, হাজার বছর পর্যন্ত তারা ওই জাহান্নাম, ওই কিয়ামতের মাঠ থাকবে। ওই কিয়ামতের মাঠে আল্লাহর কাছে, আল্লাহর দরবারে উপস্থিত থাকা লাগবে যতদিন ওই জমিনটাকে তার মাথার উপরে চড়াই দেওয়া হবে। কিন্তু ওই দিনকে আপনি ইচ্ছা করলে মাথার থেকে নামাইতে পারবেন না। এই জন্য মুসলমান ভাইরা, মানুষের হকগুলি পরিপূর্ণ আদায় করে দিই, আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হবে। আমি যদি আমার গুনাহগুলিকে ছেড়ে দিই, এই চিন্তা করি আল্লাহ আমার গুনার কারণে হয়তোবা আজকে বৃষ্টি হচ্ছে না, এই জন্য পশু পাখি, জীবজন্তু, 18,000 মাখলুকাত, আল্লাহর সৃষ্টি জীবগুলো কষ্ট পাইতেছে, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমাকে মাফ করে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি নাযিল করো।
অনেক জায়গায় নামাজ পড়তেছে ইস্তেখারার নামাজ, তবে ইস্তেখারার নামাজের যে নিয়মগুলো, এই নিয়মগুলো মানা হচ্ছে না। না মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাও এই ইস্তেখারার নামাজ আদায় করেছেন, সাহাবীদের জামানায় পড়ছেন, তাবিঈনদের জামানায় পড়ছেন, বিভিন্ন সময় পড়ছেন। কেন পড়ছেন? আল্লাহর পক্ষ থেকে যখন বৃষ্টি হয় না, অথবা বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টির বন্ধ হয় না, তখন এর থেকে বাঁচার জন্য, এই গজব থেকে বাঁচার জন্য বিভিন্ন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের উম্মতেরা বিভিন্ন জায়গায় ইস্তেখারার নামাজ আদায় করছেন। ইস্তেখারার নামাজ আদায় করার আগে 3 দিন পর্যন্ত রোজা রাখতে হবে। 3 দিন পর্যন্ত রোজা রাখতে হবে। কোন ফরজ নামাজ তরক করা যাবে না, কোন ফরজ নামাজ তরক করা যাবে না। ফজরের নামাজ না পড়ে আপনি 10টার দিকে যে ইস্তেখারার নামাজ পড়বেন, আর ওই নামাজে আপনি আল্লাহর কাছে বৃষ্টি চাইবেন, আল্লাহ বৃষ্টি দিব না। এই জন্য ইস্তেখারার নামাজের আগে কিছু নিয়ম কারণ আছে। এই নিয়ম মাফিক যদি পড়া হয় তা আল্লাহ চাহে তো আমাদের তওবা কবুল করে। যদি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের তওবা কবুল করে আল্লাহ গজব উঠাই নিতে পারে, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের গজব যদি উঠাই নিতে পারে, আমাদের নবীর আগের জামানায় যত বিপদ আপদ গুলো আসছে এটা যদি তওবার মাধ্যমে উঠাই নিতে পারে, আমাদের কি আল্লাহ তাআলা উঠাই নিতে পারে না? আমরা তওবা ইস্তেগফার করলে উঠাই নিতে পারবে না? এই জন্য ইস্তেগফারের নামাজ, তওবার নামাজ পড়ার আগে 3 দিন পর্যন্ত রোজা রাখতে হয়। 3 দিন পর্যন্ত রোজা রাখতে হয়, বেশি বেশি সদকা করতে হয়, এবং ফরজ নামাজ তরক করা যাবে না, তাহাজ্জুদ নামাজ শুদ্ধ পড়তে হবে, এবং 3 দিন পর্যন্ত ইস্তেগফারের নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় করার আগে ইস্তেগফারের নামাজ আদায় করতে যাবে, ঘরের যে পশু পাখিগুলো আমরা পুষি, গরু ছাগল ভেড়া, কোনো কিছুর খাবার দেওয়া যাবে না, পানি পর্যন্ত দেওয়া নিষেধ, এদের কোনো খাবার দেওয়া যাবে না। 3 দিন পর্যন্ত নামাজ আদায় করে তারপর আছে ওই পশু পাখিকে খাবার দিবেন। কারণ তারা যখন ক্ষুধার্ত অবস্থায় আল্লাহর কাছে তওবা করবেন, আমি আপনি ক্ষুধার্ত অবস্থায় আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ তাআলা আমাদের দিকে তাকাইয়া তওবা কবুল করে নিয়ে আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি নাযিল করে দিবেন। অথচ এর কোনো নিয়ম পালন করা হচ্ছে না। আশেপাশে অনেক জায়গায় এরকম ভাবে ইস্তেখারার নামাজ আদায় করা হচ্ছে। আবার অনেকেই ইস্তেখারার নামাজ আদায় করলে আবার আরেকজন এ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেছে। কয় মোল্লারা ওই যে আকাশে একটু মেঘ ডাকছে, এখন কয় চলেন আমরা একটু ইস্তেখারার নামাজ পড়ি। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা আল্লাহর গজবের সঙ্গে ওই আগের জামানার মানুষেরা নবীর কাছে এসে বলবে, কি রে কই তোমার আল্লাহ বলে গজব নাযিল করবে, কই আসে না তো। ঠাট্টা বিদ্রুপ করার কারণে আল্লাহ এমন ভাবে ধরছে, তাদেরকে ধরে দুনিয়ার থেকে চিরবিদায় করে ছাড়ছে। এই জন্য ভাই, আল্লাহর গজব নিয়ে, আল্লাহর আযাব নিয়ে কখনো ঠাট্টা বিদ্রুপ করতে নাই। এই গরম হতে হয়তো আমাদের গুনার কারণে হয়তো আল্লাহ তাআলা আমাদের এবার নারাজ আছে, অসন্তুষ্ট আছে। আমরা তওবা ইস্তেগফার করে আল্লাহর দিকে ফিরে আসি। আমাদেরকে তওবা ইস্তেগফার করতে হবে। যদি ইস্তেখারার নামাজ নাও আদায় করি, তারপরেও তো আল্লাহর কাছে তওবা করতে হবে। ফজরের নামাজ পড়েছি, জোহরের নামাজ পড়েছি, আসরের নামাজ পড়েছি, এক কাতার মুসল্লি হয় না। আমরা প্রত্যেকটা মানুষের উপরে, পুরুষ হোক এবং মহিলা হোক, প্রত্যেকটা মানুষের উপরে নামাজ ফরজ। এটা আমরা আদায় করতেছি, আল্লাহ নাফরমানি এখানে শুরু করতেছি। হ্যাঁ, এক ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি গুনাহ ছেড়ে দেন। কয় হুজুর আমি তো গুনার কাজ করি না। গুনার কাজ করেন না? কয় না, আমি তো গুনাই দেখি না, আমি যে আমার জিন্দেগি আমি গুনাই দেখি না। নামাজ পড়েন কেন? গত শুক্রবারে পড়ছি, আবার এই শুক্রবার পড়লাম। গত শুক্রবার পড়ছি আর এই শুক্রবার পড়তে আসছি। 1 সপ্তাহের ভিতরে আমার কোনো গুনাহ আমি করি নাই। মানে ও নিজেকে এমন ভাবে পবিত্র মনে করতেছে, ও গুনাই সই দেখে না। আমাদের সমাজটা এরকম হয়ে গেছে, আমরা এরকম হয়ে গেছি যে হুজুর আমি তো গুনার কাজ করি না। আমরা মনে করি গুনাহ কি মনে করি জানেন? আমরা গুনাহ মনে করি যে মিথ্যা কথা বলা এটা গুনার কাজ, জিনা করা এটা গুনার কাজ, মানুষকে মার দেওয়া একটা গুনার কাজ, গালি দেওয়া একটা গুনার কাজ, এটাকে গুনাহ মনে করি। কিন্তু নামাজ না পড়া যে গুনার কাজ, এটা আমরা গুনাহ মনে করি। আমাদের সমাজটা এরকম হয়ে গেছে, আমরা নিজেরা মানে গুনাহকে চোখেই দেখি না। একক তো নামাজও পড়ি না, আবার গুনাহ চোখেও দেখি না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। ভাই, আমাদের 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছে। আল্লাহ তাআলার কাছে আমাদের দাঁড়াইতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। কিয়ামতের ময়দানে যখন আল্লাহর কাছে মানুষ দাঁড়াইবো, কত মানুষের হাঁটু পর্যন্ত ঘামের পানি হাঁটু পর্যন্ত তুলে আসবে। কোন মানুষের কোমর পর্যন্ত হবে, কোন মানুষের বুক পর্যন্ত হবে, কোন মানুষের দাড়ি পর্যন্ত হবে, মুখ ভিজে যাবে, ঠোঁট তলে চলে যাবে,
কেউ তার চোখ পর্যন্ত চলে যাবে, কেউ আবার এই ঘামের ভিতরে, ঘামের নদীর ভিতরে তারা সাঁতার কাটবে। কিসের কারণে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর পক্ষ থেকে যখন ওই সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে, গুনাহ অনুযায়ী যে যেই পরিমাণ গুনাহ করছে তাকে ওই পরিমাণ তাপ দেওয়া হবে। যে যেই পরিমাণ গুনার কাজ করছে তাকে ওই পরিমাণ তাপ দেওয়া হবে। আর ওই তাপের কারণে তার শরীর থেকে ওই পরিমাণ ঘাম বের হয়ে কেউ ঘামের নদীতে সাঁতার কাটবে। এই জন্য মুসলমান ভাইরা, আমাদের গুনাহ এমন পরিমাণ হয়ে গেছে, আমরা এই গুনাহ থেকে তওবা করি, আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসের ভিতরে 5টা গজবের কথা বলেছেন, আমি তো দেখি 5টা গজব, এই 5টা আমল আমাদের প্রত্যেকের ভিতরে চলে আসছে। আমরা বিশ্বাসঘাতকতা শুরু করি, আমাদের কেউ এমন বিশ্বাস করে না। আমরা মানুষ আল্লাহর নাফরমানি করা শুরু করে দিয়েছি, আল্লাহর অনুগত্য করি না। 3 নম্বর, আমরা জিনা ব্যভিচারের ভিতরে অনেকেই লিপ্ত। জিনা ব্যভিচার শুধুমাত্র যে নির্দিষ্ট যে অঙ্গ দ্বারা জিনা করা লাগে শুধু এইটা না, আরো অনেক জিনা আছে, মুখের দ্বারা, চোখের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বিভিন্ন জিনা আছে। তারপরে 4 নম্বরে, আমরা মানুষকে দেওয়ার সময় কম দিই, তার কাছ থেকে আনার সময় বেশি আনি, এটাও আমাদের ভিতরে আছে। আবার আমরা ঠিক মতন যাকাত আদায় করি না। যাদের পরে যাকাত ফরজ হয়েছে এরা যদি গুণে হিসাব করে যাকাত দিত তাহলে দেশের ভিতরে গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না। আমরা দিতেছি না। এই 5টা স্বভাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাহাবীদেরকে উদ্দেশ্য করে রাসূল বলেন, ও সাহাবীরা, তোমরা কখনো এই 5টা বিপদের ভিতরে শামিল হবে না। এই 5টা কাজ থেকে তোমরা বেঁচে থাকবে। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমাদেরকে এই 5টা কাজ থেকে হেফাজত করেন। তবে যারা এই 5টা কাজের ভিতরে লিপ্ত হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে তাদের পরে 5টা গজব নাজিল হবে। এখন আমাদের সমাজের ভিতরে 5টা পরিচালিত হয়ে গেছে। আমরা গুনাহকে গুনাহ মনে করি না, আমরা গুনাহকে গুনাহ মনে করি না। মানুষের কাছ থেকে যখন আনি তখন 16 আনা আনার চেষ্টা করি, আর যখন মানুষকে দিই তখন কম দিই। যাকাত হইছে আমার, হিসাব না করে আমরা যাকাত দিয়ে দিই। আবার যাকাতের তো সিস্টেম অন্যরকম হয়ে গেছে। এখন মানুষকে দেখানোর জন্য যাকাত, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছি, একজন মানুষ একটা মহিলাকে 1 কেজি বা 2 কেজি চাল বা বিভিন্ন খেজুর টুজুর দিতেছে, 5 জনের সেলফি তুলছে। 1 কেজির খেজুর দিয়া মনে হইতেছে মহিলার কাছ থেকে 5 জন নিতেছে, মহিলার কাছ থেকে 5 জন নিতেছে, এরকম মনে হইতেছে। অথচ 5 জন মিলে ওই মহিলাটাকে দিতেছে, 5 জনের সেলফি তুলতেছে। এটা কি যাকাতের নিয়ম? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকাত তুমি মানুষ খুঁজে খুঁজে তার বাড়ি পৌঁছাই দিবে। যাকাতের মাল নেওয়ার জন্য তোমার কাছে না আসে। কারণ এমন এক জামানা আসবে তুমি যাকাতের মাল নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে, তোমার কাছ থেকে যাকাতের মাল নেওয়ার লোক তুমি খুঁজে পাবে না। কারণ ওই সময় তোমার মাল পবিত্র হবে না, আর তোমার মাল যতদিন পবিত্র না হবে ততদিন ওই মাল অপবিত্র থেকে যাবে, আর ওই মালের হিসাব আল্লাহর আদালতে দেওয়া লাগবে তোমার। এই জন্য যাকাত আমার আপনার উপর ফরজ। নামাজ যেরকম ফরজ, যাকাতও ফরজ। ওটা হিসেব করে মানুষের দ্বারে দ্বারে, মানুষের কাছে পৌঁছে দিতে হবে, মানুষকে দেখে দেখে মানুষের কাছে পৌঁছে দিতে হবে, এটাই দায়িত্ব ছিল। অথচ এখন আমাদের সিস্টেম হয়ে গেছে যে যাকাত যে দেয় সে মাইকিং করে বা খবর মাধ্যমে মানুষের কাছে পৌঁছায় দেয় যে অমুক দিন সে 10টা থেকে যাকাতের কাপড় দেওয়া শুরু করবে, খাবার দেওয়া শুরু করবে, আপনারা সবাই ওখানে যায়। আল্লাহু আকবার। যাকাতের মাল নিতে গিয়ে মানুষ মারা গেছে, ইতিহাসে এমনও পাওয়া গেছে। এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহর হক যদি আমরা পরিপূর্ণভাবে আদায় না করি, যাকাত পরিপূর্ণ না দিই, আল্লাহর রহমতের বৃষ্টির দরজা তো বন্ধ করে দিবেই। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিপদ আপদ থেকে আমাদের সকলকে হেফাজত করেন, আল্লাহর গজব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এখনো পর্যন্ত আগুনের বৃষ্টি হচ্ছে না, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমরা নাফরমানের সীমা লঙ্ঘন করে চলে গেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সমস্ত পাপ কাজ থেকে আমাদের সমাজকে, আমাদের দেশকে, আমাদের যে মুসলমান জাতিদেরকে আল্লাহ তাআলা সমস্ত কলহ বিবাদ, জিনা ব্যভিচার, অন্যায় কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। ওয়া মা তৌফিক